সাবধান মহিলা মা বোনেরা, যতই কষ্ট হোক না কেন এই দুই সময়ে কখনোই ঘুমাবেন না। যদি আপনারা এই দুই সময়ে ঘুমান তাহলে আপনারা ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন, সংসারের মধ্যে বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না, অভাব অনটন সব সময় লেগেই থাকবে। আপনার স্বামী যদি ইনকাম করে, যতই টাকা ইনকাম করুক না কেন ওই টাকার মধ্যে বরকত থাকবে না। আপনার সন্তান যদি ইনকাম করে, আপনার সন্তান যতই টাকা ইনকাম করুক না কেন ওই ইনকামের মধ্যে বরকত থাকবে না। তার কারণ হচ্ছে আপনি যখন এই দুই সময় ঘুমাবেন আপনি সব সময় অসুস্থ হয়ে থাকবেন, আর আপনার অসুস্থতার কারণে আপনার স্বামীর কষ্টের টাকা, ইনকামের টাকা ডাক্তারের পিছনে খরচ হয়ে যাবে, আপনার সন্তানের কষ্টের ইনকামের টাকা ডাক্তারের পিছনে খরচ হয়ে যাবে। দেখবেন সব সময় এই ডাক্তারের পিছনে দৌড়াতে দৌড়াতে, ওষুধ খেতে খেতে আপনার কুল পাবেন না। তাই অনুরোধ করব, এখনও সময় আছে, বোঝার চেষ্টা করুন, আপনি মিলিয়ে দেখুন আপনি এই দুই সময় ঘুমান কি না। যদি আপনি দুই সময় ঘুমিয়ে থাকেন, সব সময় এ ভুলটি করতেছেন, তাহলে আজ থেকে নিয়ত করুন এ দুই সময় জেনে আর কখনোই ঘুমাবেন না ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, এই দুই সময়ে ঘুমানো থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ গো সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তো চলো আমরা বিস্তারিত জেনে নেই। 1 নম্বর হচ্ছে মাগরিবের নামাজের পরে ঘুমানো ও এশার পর বিনা কারণে, বিনা ওজরে, অলসতা করে, দেরি করে ঘুমানো। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে আমি গুনাহগার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। আমার দৃঢ় বিশ্বাস যারা মনোযোগ সহকারে শুনবে তারা আর কখনো এই সময়ে, এই দুই সময়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। শয়তান আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, শুনতে থাকুন মনোযোগ দিয়ে। ঘুম শরীরে ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্ম স্পৃহা বৃদ্ধি করে। সারাদিনে ক্লান্তি শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা আমাদের মধ্যে ফিরে আসে, আমরা শান্তি ফিরে পাই, অলসতা দূর হয়ে যায়। ঘুম থেকে জেগে নব উদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহ তাআলা বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা নাবার 9 থেকে 10 নম্বর আয়াতে, আমি অর্থটি বলতেছি শুনুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘুমকে আমি করেছি বিশ্রাম, সুবহানাল্লাহ, এবং রাতকে করেছি আবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এশা নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, অথচ আমরা তাড়াতাড়ি ঘুমাই না, অহেতুক গল্প গুজব করে সময়টা নষ্ট করি। হাদিসে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস 514 নম্বর হাদিসটি শুনুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো, অর্থাৎ মাগরিবের পরে ঘুমানো, এবং নবীজি বলেন এশার নামাজের পর অহেতুক গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না। অহেতুক গল্প গুজব করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকমটা করতেন না, সাহাবায়ে কেরামগণ কখনো এরকমটা করতেন না। সহিহ বুখারী শরীফের হাদিস। আশা করি সকলেই বুঝতে পেরেছেন অত্র হাদিস দ্বারা যে মাগরিব পরে কখনো ঘুমানো যাবে না এবং এশা নামাজের পরে অহেতুক গল্প গুজব করে বিনা ওজরে সময় নষ্ট করা যাবে না, যত তাদের সম্ভব ঘুমিয়ে যেতে হবে। আশা করি সকলে 1 নম্বর সময়টি সম্পর্কে জানতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো আজ থেকে আর কখনো এই ভুল করবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। মাগরিবের পরে ঘুমাবেন না, এশা নামাজের পরে অহেতুক সময় নষ্ট করবেন না। আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে, খাওয়া দাওয়া সেরে, যদি কোনো কাজ না থাকে, ইমার্জেন্সি কোনো কাজ না থাকে, তাহলে আপনি ঘুমিয়ে যাবেন, যেন আপনি ফজর নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এই নিয়তে ঘুমিয়ে যাবেন সুন্নত তরিকায়। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন,
আমি যেন এই ভুল থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে প্রিয় দর্শক, অবশ্যই আপনি এই ভুল থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। শয়তান আপনাকে আর দুগাইতে পারবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন 2 নম্বর সময়টির ব্যাপারে জেনে নেই। মনোযোগ দিয়ে শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 2 নম্বর সময় হলো ফজরের পর ঘুমানো, অথবা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা, অলসতা করে বিনা ওজরে কোনো সমস্যা না থাকার পরেও ঘুমিয়ে থাকা। এটি একেবারে অনুচিত, কোনোভাবে ঠিক নয়, একজন মুমিনের জন্য কাম্য নয়। ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে আমাদের দিন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য বরকতময় করার জন্য মহান মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, যেন আমাদের জন্য সকালটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। অথচ আমরা সকালে ঘুমিয়ে থাকি। সূরা তিরমিজি শরীফের হাদিস 1212 নম্বর হাদিসটি শুনুন। রাহমাতুল আলামিন নবীজি বলেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে সকালের মধ্যে তাদেরকে বরকত দান করো। আল্লাহ, তাদেরকে প্রাচুর্য দান করো। সুবহানাল্লাহ। কি অবাক হয়ে গেছেন? আমাদের জন্য দোয়া করেছেন ফজরের সময়ের ব্যাপারে, ভোরবেলার সময়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেয়, প্রাচুর্য দান করে, অথচ আমরা ঘুমিয়ে থাকি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায়। কিন্তু বর্তমানে অনেকে ফজরের পরে ঘুমিয়ে থাকেন, অথবা কেউ আছেন আবার ফজর নামাজই পড়েন না। যারা ফজর নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, যারা ফজর নামাজ পড়েন না তাদের মতো কপাল পরা হতবাগায় জমিনের উপরে কে আছে? তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এসে নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন। কেন বলেছেন? যেন ফজর নামাজ ছুটে না যায়, যেন উম্মত ভোরবেলায় কাজ শুরু করতে পারে, যেন উম্মত পর্যন্ত ঘুমাতে পারে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে। এজন্য আমাদেরকে এসে নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, যেন আমরা ভোরবেলায় কাজ শুরু করতে পারি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অথচ আমরা ফজরের পরে ঘুমিয়ে থাকি। এই ভুলটি কখনোই করবেন না। পূর্ববর্তী আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরু মনে করতেন। শুনুন, হযরত উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। ও আমার সন্তানেরা, তোমরা ভোরবেলায় ঘুমিও না, কারণ ভোরবেলার মধ্যেই বরকত, ভোরবেলার মধ্যে আছে প্রাচুর্যতা। আমাদের জন্য স্বয়ং রাহমাতুল্লিল আলামিন নবীজি দোয়া করেছেন বরকতের জন্য। আমরা কেন ঘুমিয়ে থাকব? হযরত উরওয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, ফজরের পরে ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি, আমি তাকে পছন্দ করি না। মুসনাদ ইবনে আবি শাইবা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে, সকালবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্টন করা হয়। তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার বন্টন থেকে বঞ্চিত থেকে যেতে হয় আমাদেরকে। এ বিষয়ে হাদিসে মুবারকের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ও আমার সন্তান, তুমি উঠো, কেন ঘুমিয়ে আছো? তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুবহানাল্লাহ। তো আমরা যদি ওই সময় ঘুমিয়ে থাকি, আমরা এই বন্টন থেকে বঞ্চিত হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে ভোরবেলা ঘুমাতে নিষেধ করেছেন। এজন্যই প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আমরা ভোরবেলা ঘুমিয়ে থাকি, আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গ্রীবায় সে 3টি গিট দেয়। দেখেন, যারা ফজর নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, শুনেন, প্রতি গিটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত। শয়তান বলতেছে, অতএব তুমি ঘুমাও, আরাম করে ঘুমাও। তারপর সে যদি জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন নবীজি বলেন একটি গিট তার খুলে যায়। 3টি গিট দেয় শয়তান, একটি গিট কি হয়ে যায়? খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর ওযু করলে তার আরেকটি গিট খুলে যায়। নবীজি বলেন, তারপর সাত আদায় করে নামাজ পড়লে, ফজর নামাজ পড়লে আরও একটি গিট খুলে যায়। এই মোট 3টি গিট খুলে যায়। তখন তার প্রবাদ হয় প্রফুল্ল মনে,
ও নির্মল চিত্তে, আনন্দ চিত্তে। অন্যথায় সে যদি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, অলসতা করে, তাহলে সে সকালে উঠে কলুষিত মনে ও অলস চিত্তে শয়তান তার কানের মধ্যে পেশাব করে দেয়। হাদিসে বর্ণনা এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস 1142 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 776 নম্বর হাদিস। তো আমরা ফজর নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়লে আল্লাহ এত খুশি হয়, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। সারাদিন সে আল্লাহ তার জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। কারণ কেউ যদি আল্লাহ তার জিম্মায় চলে যায়, তার কোনো টেনশন থাকে, তার কোনো ভয় থাকে, তার কোনো ফ্যাশন থাকে, কোনো ভয় নেই, কোনো ফ্যাশনে কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করুন, ফজরের পরে ঘুমানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং মাগরিবের পরে ঘুমা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এশা নামাজের পরে হয়তো গল্প গুজব করে সময় নষ্ট না করে ঘুমিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকালে ঘুমের ব্যাপারে সতর্ক করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকালে ঘুম থেকে বেঁচে থাকবে, কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায়, জ্বর বৃদ্ধি করে শরীরের মধ্যে। 2 নম্বরে যৌন ক্ষমতা কমায়, জনশক্তি কমে যায়। 3 নম্বরে শরীরের সজীবতা নষ্ট করে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়, শরীরের মধ্যে সে সৌন্দর্য থাকে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অত্র হাদিস দ্বারা আমরা কখনোই ফজরের পরে বিনা কারণে, বিনা ওজরে, অলসতা করে আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিসটা আলোকে বুঝতে পারলাম 2 সময় ঘুমানো নিষেধ। ওই 2 সময় ঘুমালে রিজিকে বরকত থাকে না, অন্তর মরে যায়, কলব মরে যায়, সারাদিনে কাজের মধ্যে বরকত থাকে না, শয়তান সারাদিন ওয়াসওয়াসা দেয়, আমাদের কঠিন রোগ হতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।